সব তোমার সামনে বলবো কেন ক্যামেরার সামনে, কিন্তু অ্যান্টি মমতা ভোট করতে হলে কাস্তে হাতুড়ি তারাই দিন, বা মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে হলে হয় তৃণমূলে ভোট করুন অথবা বিজেপিতে ভোট দিন। তোমরা কতটা তৈরি তৃণমূলের মজায় নামার সামনে তো আর 7-8 মাসও বাকি নেই নির্বাচন? আমাদের প্রস্তুতি চলছে, সব তোমার সামনে বলবো কেন ক্যামেরার সামনে, কিন্তু আমি এইটুকু বলতে পারি বামপন্থীরা এবার ভালো ফল করবেন, চমকে দেওয়ার মতো ফল করবেন, এবং সেটা প্রয়োজন আছে। বাংলার সোসাইটিতে বামপন্থীদের সংখ্যা, বিধানসভায় বামপন্থীদের প্রেজেন্স এবং যথেষ্ট সংখ্যক প্রেজেন্স, গুরুত্বপূর্ণ প্রেজেন্স রুজি রুটির লড়াইকে সামনে নিয়ে আসার জন্য অত্যন্ত জরুরি, সম্প্রীতি গণতন্ত্রের কথা সামনে নিয়ে আসার জন্য জরুরি। আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভোটে এবারে তার একটা প্রভাব থাকবে। শেষ প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচনে যাদবপুর থেকেই কেন্দ্র থেকেই প্রার্থী সৃজন হচ্ছে। যাদবপুর কেন্দ্রে বামফ্রন্টের প্রার্থী থাকবে আশা করি। বামফ্রন্টের কোন দল লড়াই করবে সেটা বামফ্রন্ট ঠিক করবে। যেই দলই লড়াই করুক সেই দলের কে প্রার্থী হবেন সেটা সেই নির্দিষ্ট দল এবং ফাইনালি বামফ্রন্ট ঠিক করবে। বিমান বসু যেদিন ঘোষণা করবেন সেদিন জানতে পারবে। সৃজন ভট্টাচার্য সিপিআইএম এর কর্মী, তাকে সিপিআইএম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ যে দায়িত্ব দেবে সে সেটা। লোকসভা নির্বাচনের পর তুমি যাদবপুর ছেড়ে যাওনি, মানুষের পাশে থেকেছো, আপদে বিপদে সবসময় পাওয়া গেছে, তো মানুষ তো একটা প্রত্যাশা থাকতে পারে 26-এ তোমাকে এই কেন্দ্র থেকে। মানুষ কি ভাববেন সেটা তো আর আমি বলতে পারবো না। আমি এইটুকু বলতে পারি আমার পার্টিতে এখনো এই ধরনের কথা শুরু হয়নি। আর এইটা যদি কেউ বলে যে ও অমুক বছর ভোটে দাঁড়াবে বলে এলাকা ছেড়ে যায়নি, এইটা একটু বোধহয় উইথ অল ডিউ রেসপেক্ট, আমাদের 24 ঘন্টা 365 দিন মানুষের পাশে রাস্তায় দাঁড়িয়ে কাজ করাটাই আমাদের কাজ। সুতরাং আমি যেখানেই থাকি, এখন আমার এসএফআই এর কতগুলো দায়িত্ব আছে, আমি যখনই যাই করি আমি চেষ্টা করি প্রত্যেক দিন রাজনীতির কাজের সাথে যুক্ত থাকার। ঠিক এখানে আমার বাসস্থান যাদবপুরে, সুতরাং এখানে আমি যদি কখনো বাড়িতে থাকি, পাড়ায় থাকি, এলাকায় থাকি, কোথাও কোনো বিপদ আপদ হলে আমার ছুটে যেতে সুবিধা হয়। মানুষের সাথে একটা যোগাযোগ, ভালোবাসা লোকসভা ভোটে পেয়েছি যথেষ্ট মানুষের কাছে। নট নেসেসারিলি যে পরের বার আমাকেই ক্যান্ডিডেট হতে হবে। যেই হোক, আমি আবার বলছি কাস্তে হাতুড়ি তারার প্রার্থী যদি যাদবপুরের মানুষ পান, আমরা প্রত্যেকে জান লড়িয়ে দেবো কাস্তে হাতুড়ি তারাকে যাদবপুরে জেতানোর জন্য। শুভেন্দু অধিকারী সন্তোষ মিত্র স্কয়ারের পুজোতে গিয়েই বলছেন সিপিএম হইতে সাবধান, সামনে নির্বাচন, নয় অ্যান্টি মমতা ভোট করুন নয় প্রো মমতা ভোট করুন। নিজের প্রাক্তন দলের পক্ষে ভোট করতে বলছেন কিংবা নিজের বর্তমান দলের পক্ষে, কিন্তু সিপিএম হইতে সাবধান, সিপিএমকে যেন ভোট না দেয়। কেন? নিজেই বলছেন নয় প্রো মমতা নয় অ্যান্টি মমতা। আমি ওনার কথাটা সম্পূর্ণ সমর্থন করে বলছি, প্রো মমতা ভোট করতে হলে ঘাসফুল বা পদ্মফুলের কোনো একটাই দিন, আর অ্যান্টি মমতা ভোট করতে হলে কাস্তে হাতুড়ি তারাই দিন বা বামপন্থীদের সাথে থাকুন। আরও অন্য কেউ আসতে পারে, সেটা সময় বলবে। শুভেন্দু অধিকারী তো বলছে অ্যান্টি মমতা মানে একমাত্র পদ্ধতি। নরেন্দ্র মোদী কি তাই বলছেন? মোহন ভাগবত কি তাই বলছেন? মোহন ভাগবত আরজি করার সময় এখানে এসে বলে গেলেন রাজ্য সরকার যা করবে সাথে থাকবে। শুভেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করো, এত অ্যান্টি মমতা হলে সিবিআই এই তদন্ত ঝুলিয়ে দিল কেন? সন্দীপ ঘোষ আর ওই টালা থানার ওসি জামিন পেয়ে গেল কেন? এত লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামার পর বিজেপিকে লোকে ওখানে আন্দোলনে ঢুকে ফটো তুলতে দেয়নি, সেই খার বিজেপি মেটালো, সিবিআইকে বলে দিল যে এই তদন্তটা ঝুলিয়ে দাও, করো না। যদি এতই অ্যান্টি মমতা হয় তাহলে এই সব চোরেরা সব জামিন পেয়ে যাচ্ছে কেন? তারা জেলে নেই কেন? নতুন চোরেরা কালীঘাটের কাকু অবধি পৌঁছাতে পারে, কালীঘাটের ভাইপো অবধি পৌঁছায় না কেন সিবিআই ইডি? তার মানে হচ্ছে ওই ভয়েস স্যাম্পেল আর আসবেও না জীবনে। তার মানে হচ্ছে পরিষ্কার যে মমতা ব্যানার্জিকে বাঁচিয়ে রাখতে হলে হয় তৃণমূলে ভোট করুন অথবা বিজেপিতে ভোট দিন। বিজেপি ভোট পাবো করলে এমন একটা আবহ তৈরি হবে, বেশ কিছু লোক বিজেপির হাত থেকে বাঁচার জন্য মমতাকে পছন্দ না করলেও ভোট দিয়ে দেবে, তৃণমূল জিতে যাবে। আর যদি তৃণমূলকে হারাতে চান, সরাতে চান, বামপন্থীদের ভোট দিন।